শবে কদর রমজানের শেষ দশকের ভেজুর রাত্রিতে যে কোনো একদিন হয়, কিন্তু এই রাতটি কোন রাত্রিতে শবে কদর হয় এটা নির্দিষ্ট নয় কেন? আমরা যেভাবে শবে বরাত, শবে মেরাজ নির্দিষ্ট রাতে পালন করি, নির্দিষ্ট দিনে পালন করি, একইভাবে শবে কদর এটা নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট রাত নয় কেন, এটা অনির্দিষ্ট কেন, সে বিষয়ে আজকে আমরা জানব। পবিত্র বুখারী শরীফের মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরে একটি হাদিস আনা হয়েছে, যে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খরজা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লায়ুখবিরনা বিলাইলাতিল কদরি ফাতালাহা রজুলানি মিনাল মুসলিমিনা ফাকালা খরজতু লিউখবিরকুম বিলাইলাতিল কদরি ফাতালাহা ফুলানু ওয়া ফুলানু ফারুফিআত। অর্থাৎ সাহাবায়ে কেরাম বলেন, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। অর্থাৎ শবে কদর কোন রাত্রিতে অনুষ্ঠিত হবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন দুইজন মুসলিম ব্যক্তি একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য যখন দেখলেন, দুইজন ব্যক্তি ঝগড়া করছে, তখন নবী বললেন যে আমি তোমাদেরকে শবে কদর সম্পর্কে, শবে কদর কোন দিন হবে সেই নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তারিখটি বলে দেওয়ার জন্য আমি বের হয়েছিলাম, কিন্তু অমুক দুই ব্যক্তি তারা একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা শবে কদরের এই জ্ঞানকে উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ নবী বের হয়েছিলেন নির্দিষ্ট তারিখটি বলে দেওয়ার জন্য, শবে কদরের নির্দিষ্ট তারিখটি বলে দেওয়ার জন্য, কিন্তু ওই অবস্থায় দুইজন মুসলিম ব্যক্তি একে অপরের সাথে ঝগড়া করছিল, এ কারণে মহান আল্লাহ এই তারিখটিকে অনির্দিষ্ট করে দিয়েছেন, এটা আর নির্দিষ্ট করে দেন নাই। সেজন্য শবে কদর এই তারিখটি যদিও বা শবে মেরাজ, শবে বরাতের মতো নির্দিষ্ট নয়, এরপরেও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা দ্বারা আমরা জানতে পারি যে শেষ দশকের রমজানুল মুবারকের শেষ দশকের যেগুলো ভেজুর রাত্রি আছে, এই ভেজুর রাত্রিতে যে কোনো একদিন শবে কদর অনুষ্ঠিত হয়ে যাবে। সেজন্য আমরা এই শেষ দশকের ভেজুর রাত্রিগুলোতে আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব, তবেই আমাদের শবে কদর নসিব হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।